আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা আমার হাতে একটি জিনিস দেখতে পাচ্ছেন, এটি সবাই চেনেন, এটি হচ্ছে হারিকেন। আজকে কেন আমি হারিকেন নিয়ে ভিডিও বানাচ্ছি? আজকের এই ভিডিওটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি এই চ্যানেলে যতগুলো ভিডিও বানিয়েছি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি সেই সবাইকে অনুরোধ করবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমার হাতে হারিকেনের অন্য কোনো কারণে না, সামনে আমাদের হারিকেন দরকার হবে, সবাই হারিকেন লাগবে। প্রত্যেকটি ঘরে ঘরে দুটো করে হারিকেন, সর্বনিম্ন দুটো করে হারিকেন থাকা উচিত। আমি হারিকেন কবে কিনেছিলাম? আমি হারিকেন, দেখেন হারিকেনটা সম্পূর্ণ নতুন। 2020 সালে আমি দুটো হারিকেন কিনেছিলাম। এই একটা, আরেকটা দেখবেন, আর একটা হচ্ছে এটা সম্পূর্ণ প্যাকেট করা, দেখেন ময়লা পড়ে গেছে। এবং এই একটা, এই দুইটা হারিকেন কিনেছি শুধুমাত্র একটি কবিতা পড়ে, একটি কাসিদা পড়ে। সেই কবিতার হচ্ছে শাহ নেয়ামতুল্লাহর ভবিষ্যৎবাণী, যেখানে মুশরিকদের সাথে মুসলিমদের যুদ্ধ হবে, যেটা হচ্ছে হিন্দুস্তানের যুদ্ধ। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কিভাবে হিন্দুস্তান মানে কিভাবে আপনার ভারত বাংলাদেশের উপরে নির্যাতন করছে এবং বাংলাদেশকে তাদের পায়ের তলায় রাখার জন্য চেষ্টা করছে। কয়েকদিন ধরে চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে বর্ডারে বাংলাদেশের উপরে বিভিন্ন রকমের সাউন্ড গ্রেনেড মেরেছে এই বিএসএফ। বাংলাদেশের মানুষের উপরে, সাধারণ মানুষদের উপরে তাদের জমি দখল করার জন্য চেষ্টা করছে। তার কারণে বেড়া দিচ্ছে তারা নাকি বন্ধু। তারা যদি বন্ধু হয় তাহলে শত্রুর কোনো প্রয়োজন নেই। আমি হারিকেন কিনতে বলছি সবাইকে, প্রত্যেকটা ঘরে ঘরে দুটো করে হারিকেন লাগবে। কেন? এখন প্রশ্ন করেন কেন? কারণ আমরা জানি জুলাই বিপ্লবে সর্বপ্রথম কি হয়েছিল, বাংলাদেশের ইন্টারনেট বিচ্ছিন্ন করা হয়েছিল, বাংলাদেশের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছিল। বাংলাদেশে যখন বিদ্যুৎ থাকবে না, কোনো যুদ্ধ বা কোনো কিছু যদি ঘটে, সর্বপ্রথম ইন্ডিয়ার টার্গেট থাকবে বাংলাদেশকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা, বাংলাদেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা। তবেই বাংলাদেশের মানুষের মনোবল কমাতে পারবে এবং বাংলাদেশে একটা বিশৃঙ্খলা তৈরি করতে পারবে। তো তাই সকলের ঘরে ঘরে দুটো করে হারিকেন থাকা উচিত এবং 5 লিটার, সর্বনিম্ন 5 লিটার কেরোসিন তেল থাকা উচিত এই হারিকেন জ্বালানোর জন্য। কারণ আমাদের ঘরে যদি আলো না থাকে তবে আমরা এই পুরনো পদ্ধতিতে আমরা ফিরে যেতে পারবো, আমরা আলোকিত করতে পারবো। যখন আপনার ঘরে কারেন্ট না থাকবে, বিদ্যুৎ না থাকবে, আপনার মোবাইলে লাইট থাকবে না, আপনি লাইটে চার্জ দিতে পারবেন না, আপনি ফুললি অ্যানালগ হয়ে যাবেন, তখন অবশ্যই আপনার ঘরে একটি হারিকেন থাকা, দুটো হারিকেন থাকা খুবই জরুরি। তাই আমি বলবো সবাই হারিকেন কিনেন। এখন প্রশ্ন করতে পারেন আমরা কোথায় হারিকেন পাবো? খোঁজ লাগান, গ্রাম অঞ্চলে দেখেন অনেক জায়গায় এখনো হয়তো বা পাওয়া যায়। খোঁজ লাগান, হারিকেন কিনেন। কারণ আপনাকে আমাকে দেখে পাগল মনে হইতে পারে যে কি বলে, পাগলামি কথা বলে, কিন্তু আপনি জুলাইয়ের দেখেন সর্বপ্রথম কারেন্ট নিয়ে গেছিল। তো বাংলাদেশে যদি ইন্ডিয়ার সাথে যুদ্ধ হয়, সেই যুদ্ধে আমি বলছি না আমি বললে যুদ্ধ হবে, আমি না বললে যুদ্ধ হবে না, এরকম কিছু না। কিন্তু যদি হয় এবং সম্ভাবনা আমি দেখছি, আমার মতামত, পার্সোনাল মতামত দেখছি, যুদ্ধ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কারণ এটির সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলে গেছেন গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধ হবে, যেখানে মুশরিকদের সাথে ইসলামের যুদ্ধ হবে। তাও বর্তমানে দেখছি সেই মুশরিক রয়েছে আপনার ভারতে, যারা বর্তমানে এই বাংলাদেশের মুসলমানদের উপরে নির্যাতন, বিভিন্ন রকমের সংখ্যালঘু নির্যাতন বলে, বিভিন্ন রকম মিথ্যা ছিত্তা কথা বলে বাংলাদেশের উপরে আক্রমণ করার চেষ্টা করছে। বিএসএফরা কিভাবে চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে কিভাবে সাধারণ মানুষের উপরে আক্রমণ করার চেষ্টা করছে। আমরা বাঙালি যদি প্রমাণ করে দিয়েছি যে আমরা মরে যাব কিন্তু 1 ইঞ্চি জায়গা ছাড়বো না। যদি ইন্ডিয়া আমাদের দেশের উপরে আক্রমণ করতে চায়, আমরা আমাদের জীবন দিয়ে আমাদের মাটিকে, আমাদের দেশকে রক্ষা করব ইনশাআল্লাহ। আসবে পথে আধারে নেমে, তাই বলে কি রইব থেমে, বারে বারে জ্বালাবো বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভাবনা করা চলবে না। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব। আর আপনি জানেন যে জাতি কখনো মৃত্যুকে ভয় পায় না, সেই জাতিকে কখনো হারাতে পারে না। যে সৈনিক কখনো মৃত্যুকে ভয় পায় না, সেই সৈনিক কখনো পরাজয় বরণ করে না। আমরা যদি গুলি খাই, আমরা বুকে গুলি খাবো, আমরা কখনো পিঠে গুলি খাবো না। আমাদের মারতে হলে আমাদের সামনে মারতে হবে। আমরা এমন এক জাতি, যে জাতিকে 90,000-এর অধিক সৈন্য নিয়ে পাকিস্তান বাংলাদেশকে দমাতে পারেনি। তোমরা আমাদের কিভাবে দমাবা? তোমরা তো এখনো গরিব একটা রাষ্ট্র, তোমরা তো নিজেদেরকে সুপার পাওয়ার মনে করো, কিন্তু তোমাদের এখন পর্যন্ত বাথরুম নিজেরা করো বাহিরে, যেখানে তোমরা টয়লেট করো মাঠে ঘাটে। তোমরা কিভাবে সুপার পাওয়ার হও? তোমরা 50% মানুষ এখনো টয়লেট করো তোমরা মাঠে ঘাটে। তোমরা তো সভ্যতাই না, তোমরা তো সভ্য জাতিই না। ইন্ডিয়া যদি আমাদের উপর আক্রমণ করে, আমাদের সর্বপ্রথমে আমাদের সেই ব্যাপারে প্রস্তুতি নিতে হবে। আমাদের প্রস্তুতিমূলকভাবে আমি বলছি সকলের ঘরে দুটো করে হারিকেন রাখতে হবে এবং এই হারিকেন আপনাদের অবশ্যই প্রয়োজন হবে। আপনারা যদি কাসিদাটা পড়েন,
যেখানে শাহ নেয়ামতুল্লাহ ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে 2 ঈদের মাঝামাঝি, আমি দেখতেছি এই ঈদের ভিতরেই বাঁচতে পারে। আমি যদি বলি এই ঈদের যুদ্ধ বাঁচবে, তাহলে তো যুদ্ধ বাঁচতেছে না, কিন্তু আমার প্রেডিকশন বলতেছে, আমার চিন্তা ভাবনা বলতেছে যে এই ঈদ বা পরবর্তী ঈদ 1-1.5 বছরের ভিতরে হিন্দুস্তানের সাথে মুশরিকদের সাথে মুসলিমদের একটা যুদ্ধ হইতে পারে, ভারতের সাথে বাংলাদেশের একটা যুদ্ধ হইতে পারে। যদি যুদ্ধ হয়, বললাম আপনার কথাই, যুদ্ধ হবে না। যদি হয়, আপনি কি প্রস্তুতি নিয়েছেন? আপনি তো দেশকে ভালোবাসেন, আপনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ যে কোনো ধর্ম হতে পারেন, কিন্তু আপনি তো বাংলাদেশি, আপনি তো দেশকে ভালোবাসেন। দেশকে যেহেতু ভালোবাসেন, আপনাকে প্রস্তুত থাকতে হবে, কারণ কখনোই আপনি একজন অসচেতন মানুষ হতে পারেন না। আপনাকে সচেতন থাকতে হবে দেশের ব্যাপারে। আপনাকে শত্রু যদি আঘাত করে, আপনি সেই আঘাতের বিপরীতে আপনি তাকে যেন আঘাত করতে পারেন, সেজন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। সেজন্য সকলের উচিত এখন থেকে সচেতন হওয়া। ইনশাল্লাহ আমরা কখনো আমাদের দেশের জন্য জীবন দিতে ভয় পাই না। এই জাতি হচ্ছে এমন জাতি যারা ভাষার জন্য নিজেদের শহীদ হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি। এই জাতি হয়েছে এমন জাতি যারা দেশের জন্য জীবন দিতে ভয় পায় না। আমরা 71-এ প্রমাণ করেছি, আমরা 71-এ প্রমাণ করেছি, আমরা 2024-এর জুলাই প্রমাণ করেছি। আমরা কখনো ভয় পাই না। আমরা হয়েছে আবু সাইদ মুগ্ধের মতো, আমাদের বুক পেতে আমরা দেশকে স্বাধীন করতে পারি ইনশাল্লাহ। চাপাই নবাবগঞ্জে কিভাবে কৃষকরা বিজিবির পাশে এসে দাঁড়িয়েছিল। আমরা দেখেছি দেশপ্রেম কাকে বলে, আমাদের মাধ্যমে দেশপ্রেম শিখতে হবে না। আমরাই হচ্ছি দেশপ্রেমের বাস্তব উদাহরণ। পৃথিবীর বুকে আমরাই হচ্ছি দেশপ্রেমের রোল মডেল। আমাদের থেকে, আমরা কারো কাছ থেকে শিখি না। দেশপ্রেম যদি শিখতে হয়, বাংলাদেশের কাছ থেকে শেখো, বাংলাদেশের মানুষের কাছ থেকে শেখো। তো ইন্ডিয়াকে সাবধান করে দিতে চাই, যদি 1 ইঞ্চি মাটি নেওয়ার চেষ্টা করো, তোমাদের দেশের দিল্লিতে আমাদের বাংলাদেশের পতাকা উঠবে, ইসলামের পতাকা উঠবে, কালেমার পতাকা উঠবে ইনশাল্লাহ। এই দেশ আমার দেশ, এই দেশ সবার দেশ। এই দেশের মাটিকে যদি কেউ 1 ইঞ্চি মাটি নিতে চায়, বিপরীতে তার দেশকে টুকরা টুকরো করতে হবে ইনশাল্লাহ। এটাই আমাদের কথা। আমরা আমাদের বাংলাদেশের পাশে আছি, বাংলাদেশের সরকারের পাশে আছি, বাংলাদেশ সেনাবাহিনীর পাশে আছি, বাংলাদেশের আইন শৃঙ্খলার পাশে আছি। আমরা বিপদে সবাই আবার ইউনিটি, একত্রিত হয়ে যাব। আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই। আমরা হয়েছি একমাত্র একটাই পরিচয়, মুসলিম। আর 2 নম্বর পরিচয় হয়েছে আমরা বাঙালি জাতি, আমরা বাংলাদেশের জনগণ। সবাই ভালো থাকবেন। যদি আমাকে পাগল মনে হয়, আপনি কমেন্ট করে বলতে পারেন আমার মাথায় সমস্যা আছে, পাগল। কিন্তু আমি যেটা বলেছি, আমি বুঝে শুনে বলেছি। আমাদের সকলের সচেতন হওয়া উচিত, এখনই সচেতন হতে হবে। এবং সকলের উচিত নিম্নতম 2 হারিকেন ঘরে রাখা। এই হারিকেন আমি 2020 সালে কিনেছিলাম 2টা। এখন মনে হচ্ছে যে এই হারিকেন এখন প্রয়োজন। তো সবাই ভালো থাকবেন। যদি আমাদের কথাগুলো ভালো লাগে, অবশ্যই আমাদের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই মেসেজটি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, কারণ আমরা চাই আমাদের দেশকে বাঁচাতে। দেশ বাঁচাতে ভিডিওটি শেয়ার করুন এবং ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত এই বিষয়ে আপডেট দেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।